আজ দামোদর মাস, কার্তিক মাসে আজকে হচ্ছে উত্থান একাদশী, অর্থাৎ স্বয়ং শ্রী বিষ্ণু আজকে ঘুম নিদ্রা থেকে জেগে উঠেছেন। তাই আজকে হচ্ছে পারণের দিন। একাদশী, উত্থান একাদশী গতকাল হয়ে গেছে, আজকে পারণ। আমি হর হর মহাদেবের কাছে চলে এসেছি। মহাদেবকে আজকে আমি দারুণ একটা জিনিস তোমাদের দেখাবো। দেখো নন্দী মহারাজকে। এই নন্দী মহারাজের ডান কানে তুমি যা বলবে, নন্দী মহারাজ সেটাই গিয়ে মহাদেবকে বলবে। এবার তোমার সম্পূর্ণ সেই ইচ্ছা কিন্তু পূর্ণ হবে। অবশ্যই ডান কানে মুখ নিয়ে গিয়ে তোমাকে বলতে হবে তোমার মনের ইচ্ছার কথা। আমাদের নন্দী মহারাজকে কেমন লাগছে আজকে হর হর মহাদেবের মন্দিরে? অবশ্যই দেখো, এই দেখো আবার মাতা তুলসী মহারানীকেও এই মহাদেবের মন্দিরে রেখেছে। সকলে চন্দন সিঁদুর সমস্ত কিছু পরিয়েছে। ত্রিশূলটাও দেখে নাও, সমস্ত কিছু একটু দেখে নাও। আমি তোমাদের প্রত্যেক সোমবার তো আমি আসি এবং তোমাদের প্রত্যেক সোমবার আমি দর্শন করাই। এখানে আপাতত এখন নন্দী মহারাজ তিনটে রয়েছে। এই মহারাজটা দেখো অনেক বড়, খুব সুন্দর, দারুণ লাগছে, তাই তোমাদের দেখিয়ে দিলাম। আজ উত্থান একাদশী পারণের দিন, খুব ভালোভাবে দীপদান করো। সারা কার্তিক মাস প্রত্যেকে আকাশ দীপদান করো, এমনি দীপদান করো। প্রতিদিন সকাল সন্ধ্যা তুলসী মহারানীকেও দীপদান করবে, শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণকেও দীপদান করবে। দীপদান করতে কিন্তু ভুলবে না। তুলসী কাষ্ঠের দীপদান করলে শ্রীকৃষ্ণ গোবিন্দ না আরও বেশি খুশি হন। তাই তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই একবার দর্শন করো, মনের ইচ্ছার কথা বলো, অবশ্যই পূরণ করবেই করবে। ইচ্ছার কথাটা তোমরা কানে কানে নন্দী মহারাজকে বলে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। আমি যথারীতি নিয়ে এসেছি। আমি এখন পুজো পাঠ করিনি, এবার করব।